আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার পীরজাদা হানজালা। আলহামদুলিল্লাহ, সংসদের মধ্যে সর্বপ্রথম কাদিয়ানীদেরকে কাফের বলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার পক্ষে তিনি দাবি তুলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের সংসদটা এমন সংসদ সদস্য দ্বারা ভরপুর থাকুক যারা আল্লাহর নবীর আদর্শের কথা সংসদের মধ্যে দাঁড়িয়ে বলবে, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে তাদের বিপক্ষে দাঁড়াবে, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিল পাস করার পক্ষে দাঁড়াবে, যারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার পক্ষে দাঁড়াবে, এমন প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারকে আমরা আমাদের বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের পার্লামেন্ট সংসদ ভবনে আমরা এমন একজন এমপি পেয়েছি, পীরজাদা হানজালা। ধন্যবাদ জানাই আমার এই ভাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। কাদিয়ানীরা কাফের, বাংলাদেশে থাকুক, সমস্যা নাই। বাংলাদেশে কাফের আছে না? হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? আছে, থাকবে, কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা মিলেমিশে থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু যারা নবীকে শেষ নবী বলে স্বীকার করে না, ওরা মুসলমানের পরিচয় নিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? থাক, সমস্যা নাই। আল্লাহ তোরে থাকার অধিকার দিছে, রিজিক দিছে, খাবি পড়বি সব কিছু গ্রহণ করবি, কাফেরের জন্য অধিকার আছে, সমস্যা নাই। কিন্তু মুসলমানের নাম নিয়ে থাকতে পারবে না। আমরা চাই সংসদে যেন আরো বেশি থেকে বেশি এই দাবি যেন আরো উঠে। কথা বলেন ঠিক কিনা? পীরজাদা হানজালা যেভাবে সংসদের মধ্যে এই দাবি উত্থাপন করেছে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশের পার্লামেন্ট থেকে এভাবেই আরো বেশি থেকে বেশি এই দাবি উঠতে হবে যে বাংলার জমিনে যারা আমার নবীকে শেষ নবী বলে গ্রহণ করে না, স্বীকার করে না, বাংলার জমিনে ওরা মুসলমানের পরিচয় নিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে পার্লামেন্ট মেম্বাররা সংসদে আওয়াজ তুলবেন, আমাদেরও দায়িত্ব থাকবে রাজপথে আওয়াজ তোলা। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের ইমানের দাবি এটা। আল্লাহর নবীর বিপক্ষে যারা দাঁড়িয়েছে, জান মাল সবকিছু কুরবানির মাধ্যমে রাজপথে মুসলমানকে দাঁড়াতে হবে, এটা হলো মুসলমানের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমের মানুষকে দাওয়াত দিলেন। কওমের মানুষ দাওয়াতকে গ্রহণ করলেন না, বরং কি করলেন? অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই জায়গা থেকে হেফাজত করেছেন, তখন ফলাফল কি হলো? এখন নমরুদ চিন্তা করে 40 দিন যে আগুনের আশপাশ দিয়ে যাওয়ার ক্ষমতা নেই, সব পুড়ে শেষ হয়ে গেল। ইব্রাহিম 40 দিন পর আগুনের মধ্য থেকে বের হয়ে আসলো। তার শরীর স্বাস্থ্য, চেহারা শুরু তার সুন্দর। এইটা যদি দেশের মানুষ দেখে তাহলে তো আমার চালানপাতি সব শেষ হয়ে যাবে। সুতরাং ইব্রাহিমকে আর রাখা যাবে না, এখন গুম করো। কথা বলেন ঠিক কিনা? আইন জারি হয়ে গেল, ইব্রাহিম আর দেশের মধ্যে থাকতে পারবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে অবস্থান করতেন। ইরাকের বাবেল শহর ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথমেই বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এ কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইরাকের মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আর ইরাকের মধ্যে থাকতে দেয় না, নমরুদ চিন্তা করে ইব্রাহিম যদি ইরাকের বাবেল শহরে অবস্থান করে, মানুষকে যেভাবে কনভার্ট করে তার একত্ববাদ খোদার দিকে নিয়ে যায়, এইভাবে মানুষ যদি ঝাঁকে ঝাঁকে দলে দলে
ইব্রাহিমের রবের দিকে যেতে থাকে। আমি নমরুদের বাটি তো আউট হয়ে যাবে, আমি নমরুদের চালানপাতি তো সব আউট হয়ে যাবে। মানুষ তো আমারে আর রব বলে স্বীকার করবে না, মানুষ তো আমারে আর রব বলে সেজদা করবে না, আমার কর্তৃত্ব শেষ হয়ে যাবে। ইব্রাহিমকে আর এই দেশের মধ্যে রাখা যাবে না। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের পক্ষ থেকে ইব্রাহিমকে তেজ্যপুত্র করা হলো। বাবা সন্তানকে অস্বীকার করলো, পরিবারের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, সমাজের মানুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, দেশের মানুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন না, বাবার প্রতি রাগারাগি করলেন না, কত সুন্দর আচরণ বাবার প্রতি দেখালেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডেকে বলেন, বাবা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমার কোনো রাগ নাই। ক্বালা সালামুন আলাইক, আমি আমার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার হেদায়েত দান করেন। আমি আমার রবের দিকে আপনাদেরকে ছেড়ে, বাবেল শহর ছেড়ে আমি আমার রবের নির্দেশে রবের দিকে আমি রওনা করলাম। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর ছেড়ে মিশরের দিকে রওনা করলেন। সঙ্গে আছেন বিবি সারা আলাইহাস সালাম। বিবি সারাকে নিয়ে মিশরের দিকে রওনা করেছে। মিশরের ওই সময় যে বাদশাহ, ওই বাদশার চরিত্র ভালো না, বড় লম্পট বাদশাহ। বাদশার কাজ হলো মিশরের মধ্যে যদি কোনো মুসাফির ব্যক্তি প্রবেশ করে, তার সঙ্গে যদি কোনো নারী থাকে, ওই নারী যদি তার স্ত্রী হয়, ওই স্ত্রীকে ধরে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে অপকর্ম করবে। আর যদি নারী কুমারী হয়, বোন হয়, তাহলে তাকে ছেড়ে দিবে। ভালো চরিত্রের পরিচয়, কথা বলেন। কুমারী হলে সমস্যা নাই, ছেড়ে দিবে। মেয়ে হলে পরে, বোন হলে ছেড়ে দিবে, কিন্তু যদি স্ত্রী হয় তাকে দর্শন করবে। চরিত্র কি ভালো? কথা বলেন, চরিত্র ভালো? আমার মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খবর আছে, মিশরের মধ্যে প্রবেশ করলে কোনো নারী যদি স্ত্রী হয়, তাহলে মিশরের বাদশা তাকে দর্শন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে প্রবেশ করলেন। মিশরের রাজার সেনা দলেরা খবর পৌঁছালো, বাদশা নামদার আপনার রাজ্যের মধ্যে একজন নারী প্রবেশ করেছে, দেখতে বড় সুন্দর, এর চাইতে বড় সুন্দর নারী আর কোনোদিন আমাদের চোখে পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। বাচ্চা বলে, যাও ধরে নিয়ে আসো। বাচ্চার দরবারে হাজির করা হলো। পয়গম্বর ইব্রাহিমকে ডাকা হয়, এ ইব্রাহিম, তোমার সঙ্গে যেই নারীকে দেখা যায়, নারী তোমার সম্পর্কে কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই নারী আমার বোন। আল্লাহু আকবার বলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে কেন বোন বলে পরিচয় দিলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, এই জায়গায় যদি আমি আমার বিবি সারাকে বিবি বলে পরিচয় দেই, তাহলে মিশরের বাচ্চা আমার বিবির সঙ্গে অপকর্ম করবে, আমার বিবিকে এখান থেকে বাঁচানো সম্ভব হবে না। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন, বোন পরিচয় দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের হাদিস, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূলত মিথ্যার আশ্রয় নাই, কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুসলমান ভাই ভাই, মুসলমান নারীকে মুসলমানের বোন বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে নিসবত করে নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বোন বলে তো পরিচয় দিয়েছে, এখন তো মিশরের বাচ্চার হাত থেকে বাঁচার কথা, কিন্তু লম্পট বাদশা চিন্তা করে, জীবনে তো এমন সুন্দরী নারী পাই নাই, এর চাইতে সুন্দরী নারী কোনোদিন দেখি নাই। এখন আমার যত নীতি আছে, যত সংবিধান আছে, সব গুল্লাই যাক, এই নারীরে আমার ভোগ করতে হবে। এটা বলে সুবিধাবাদী লোক। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাল গাছ, যেদিকে আমার বিচার সেদিকে। কথা বলেন ঠিক কিনা? বিচার মানে তাল গাছ আমার, এমন আছে না নাই? কথা বলেন। যা হয় হোক, কিন্তু আমার দিকে বিচার থাকতে হবে। আমার ভাইয়েরা,
মিশরের এই লম্পট বাদশা বলে, এত সুন্দর নারী জীবনে দেখি নাই, এই নারীরে ভোগ করতে না পারলে আমি বাদশার সারা জীবনটা ব্যর্থ থাকবে। সুতরাং আমার যে সংবিধান আছে, সংবিধান গুল্লাই যাক, আমার নীতি গুল্লাই যাক, এখন এই নারীরে ভোগ করতে হবে। বলেন তো দেখি, হেফাজত করার জন্য তিনি আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে সারা আলাইহিস সালাম মিশরের বাদশা যখন তার পার্সোনাল কক্ষের মধ্যে নিয়ে গেছে, সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়ায়, মিশরের লম্পট বাচ্চারা হাতটা প্যারালাইজড হয়ে যায়, হাতটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হাও মাও করে কান্না করতে শুরু করলো, হায় আমার কি হয়ে গেল, যুবক মানুষ আমি, আমার হাতটা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল। সারাকে ডেকে বলে, ও সারা, তুমি মনে হয় আমাকে জাদু করেছো, কোনো মন্ত্র পড়েছো, যার কারণে আমার হাতটা শক্ত হয়ে যায়। তোমার সঙ্গে আমি অপকর্ম করব না, তোমারে ছেড়ে দেব, আমার হাতটা ভালো করে দাও। হযরতে সারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, বাচ্চার হাত ভালো হয়ে গেল। লম্পট বাচ্চা চিন্তা করে, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আবার সারার দিকে হাত বাড়ায়, আবার যখন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে গিয়ে যখন হাত বাড়ায়, হাতটা আবার পাথরের মতো শক্ত হয়ে যায়। বাচ্চা আবার হাওমাও করে কান্না করতে শুরু করলো, আর সারাকে ডেকে বলে, ও সারা রে, কি এমন জাদু তুমি জানো, বারবার তোমার দিকে হাত বাড়ালে হাতটা আবার শক্ত হয়ে যায়। সারা বলেন, আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই, তবে আমার কাছে একটা শক্তি আছে, আমার কাছে একটা মন্ত্র হলো, সেটা হলো আমার আল্লাহ। আমি আমার বিপদে আপদে আল্লাহর প্রতি ভরসা রাখি, যার কারণে আমার আল্লাহ কঠিন বিপদ থেকেও আমি সারারে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, একবার দুইবার তিনবার যখন হয়ে গেল, মিশরের বাচ্চা চিন্তা করে, এই নারী তো সাধারণ কোনো নারী না, এই নারীর দিকে যদি আমি বারবার হাত বাড়াতে যাই, আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার বাদশাহিত্ব শেষ হয়ে যাবে। না না না, এই নারীকে আমার ভোগ করা হবে না, এই নারীর দিকে কুকর্মের হাত বাড়ানো সম্ভব হবে না। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারাকে মিশরের বাদশা মুক্ত করে দিল। শুধু মুক্ত করে দিল তাই না, বরং তার প্রতি খুশি হয়ে বাচ্চার মেয়ে হাজারাকে তার খেদমতগার হিসাবে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরতে হাজারা। বাচ্চা চিন্তা করে, সাধারণ কোনো নারী না, এই নারীর দিকে যদি বারবার হাত বাড়ায় তো আমার তো আমও যাবে, সালাও যাবে, সুতরাং না, তারে সন্তুষ্ট করতে হবে। ছেড়ে দিলেন আর বললেন, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে, তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে তোমার একটা উপহার উপঢৌকন দিলাম, সেটা হলো আমার নিজের কন্যা হাজেরাকে তোমার জন্য দিয়ে দিলাম অনন্তকাল, অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত আমার মেয়ে হাজেরা তোমার সেবা যত্ন করবে। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর পার হয়ে যায়, সন্তান হয় না। সারা বলল যে, স্বামী গো, আপনার তো সন্তান হয় না, সন্তানের অভাব আপনার থেকে গেল, আপনার দুঃখ কষ্ট, তো আমি আপনার এই দুঃখ কষ্টটা দূর করতে চাই। আমার যেই দাসী আছে, আমার যেই খাদেমা আছে হাজেরা, এই হাজেরাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। আশা করা যায়, আমি তো বাঞ্জা, আমার তো সন্তান হবে না, আশা করা যায় এই হাজেরার পেট থেকে সন্তান হবে। আপনি স্বামী সন্তুষ্ট হবেন, আপনার দিলটা ঠান্ডা হবে সন্তান পাওয়ার পরে। তো আমি আমার এই খেদমতগার, আমার এই দাসী হাজেরাকে আপনার সঙ্গে বিবাহ দিলাম। আল্লাহু আকবার বলে। বর্তমান সময়ে চিন্তা ভাবনা করা যায়, কথা কোন চিন্তা ভাবনা করা যায়, সন্তান হয় হোক না হয় না হোক, আর একটা বিবাহ করবা, খবর আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে একটা ছোট্ট করে মাসালা বলি, শোনেন। বর্তমান সময়ে এটার একটা সমস্যা, আবার একটা উপকারের দিক আছে। সমস্যাটা কি মনে রাখবেন, একাধিক বিবাহ এটা হলো রুখসত, জরুরত। এটা কি জরুরত? একাধিক বিবাহ এটা হলো জরুরত, কিন্তু আজকে আমরা এটাকে জরুরতের মধ্যে সীমাবদ্ধ করি নাই। দেখবেন এলাকার মধ্যে যারা 2টা বিবাহ করছে, প্রয়োজন ছিল এজন্য না, পরকীয়ায় লিপ্ত হয়ে একটা বিবাহ করছে, কথা বলেন ঠিক কিনা? আর একটার সঙ্গে প্রেম প্রীতি করছে, ওইটার বিবাহ করছে, ছেলে সন্তান স্ত্রী সব ফেলে রেখে আর একটা বিবাহ করছে। তো যে বিবাহ করছে ওর বাড়ি ঘরও নাই, 2টা স্ত্রী পালার মতো ক্ষমতাও নাই, কথা বলেন ঠিক কিনা?
এগুলো হচ্ছে লুচ্চামি লম্পটি। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বিবাহর যেই বিধানটা ইসলাম রেখেছে এটা হলো জরুরত, অর্থাৎ স্ত্রী অবস্থা যদি এমন হয় যে স্ত্রী সহবাসী আর সক্ষম না, অনেক সময় অনেক জটিল রোগ হয়, কথা বলেন ঠিক কিনা, ক্যান্সারে আক্রান্ত হয় আর আপনার সহবাস করার মতো ক্ষমতা রাখে না, তখন ওই স্বামীর জন্য যদি তার কামভাব যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, সেক্ষেত্রে ক্ষমতা থাকলে সে আর একটা বিবাহ করতে পারে, এটা হলো তার জরুরত। কথা বলেন ঠিক কিনা? অথবা তার ক্ষমতা আছে, অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এলাকার মধ্যে এমন কিছু নারীও আছে যারা বিধবা, এতিম, যাদের বিবাহ হচ্ছে না, এই নারীগুলো অবস্থা কি হবে? জরিপ বলতেছে যে গোটা পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে নারী 3 গুণ বেশি। তাহলে এই যে 3 গুণ বেশি নারী, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে? এদের হকগুলো নষ্ট হবে। এজন্যই দেখবেন পতিতালয় বা অপকর্মগুলো বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ ইসলামের এই বিধান থেকে সরে আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো একাধিক বিবাহ এটা হলো জরুরত। শখ হলো আর বিয়ে করলেন, এটা হবে না, আপনি আরেকজন নারীর হক নষ্ট করবেন। কথা বলেন ঠিক কিনা? সমাজে কি হচ্ছে? দ্বিতীয় বিবাহ করছে, বিবাহ করার পরে প্রথম স্ত্রীর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, কোনো রকম খরচ খরচা দিচ্ছে, কিন্তু ছেলে সন্তানকে দেখতে আসে না, প্রথম স্ত্রীর সঙ্গে রাত কাটায় না, দ্বিতীয় স্ত্রী সুন্দরী স্ত্রী কিনে খুব ব্যস্ত, কিন্তু প্রথম স্ত্রীর কোনো কদর নাই। যদি এরম করেন তাহলে এটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? তো হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হযরতে হাজারা আলাইহিস সালামকে বিবাহ দিলেন। তো হাজারা আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, দোয়া করলেন। কি দোয়া করলেন? রাব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমারে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাজারা আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন তো দেখি এই বয়সে সন্তান হওয়ার কোনো আশঙ্কা আছে? কথা বলেন না। 120 বছর বয়সে কোনো পুরুষ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই সেটা সম্ভব হয় কি হয় না? আওয়াজ করে বলেন, সেটা সম্ভব হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 আর বিবির বয়স 99 বছর। 99 বছরের বুড়ি আর 100 বছরের বুড়া আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাদের কি একটা নেক সন্তান দান করেন। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 120 বছরে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম রে আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে তোমার জন্য একটা নেক সন্তানের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে হযরতে ইসমাঈলকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে 10 বছর 15 বছর সন্তান হয় না, বড় আফসোস করে, আল্লাহর কাছে আফসোস করে বলে, আল্লাহ আর কাহরে তোমারে চোখে পড়ে নাই, আমার এই বাঞ্জা বানাইছো। 15 বছর 20 বছর চলে গেল, একটা সন্তানের মুখ দেখলাম না। আল্লাহরে দোষারোপ করে কি করে না? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি ইব্রাহিম রে যদি 120 বছরের সন্তান দিতে পারি, তুমি 30 বছরের যুবক, তুমি 30 বছরের যুবতী, আমি আল্লাহ তোমার সন্তান দিতে আমার কোনো প্রবলেম হবে না। আমি আমার পয়গম্বর ইব্রাহিম রে 120 বছর বুড়া বয়সে যদি সন্তান দিতে পারি, আমি আল্লাহ তোমারেও সন্তান দিতে পারি। তবে আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন গোলাম শেষ রজনীতে তাহাজ্জুদের সময় যাই নামাজের মধ্যে দাঁড়ায়া 2 চোখের পানি ছেড়ে সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে যদি বলতে পারে, আল্লাহ
এই গহীন রজনীতে যখন সকলেই আরামের ঘুমের মধ্যে থাকে গো আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে তোমার ডাকের সাড়া দিয়ে যাই নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম গো আল্লাহ। হাদিসের মধ্যে শুনেছি তোমার পয়গম্বর বলেন, শেষ রজনীতে তুমি প্রথম আসমানে চলে আসো আর বান্দাকে ডাকতে থাকো, বান্দারে কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, কার সন্তান চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তারই একটা নেক সন্তান দিয়ে দেব। কার রিজিক অন্বেষণের আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। কার কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বান্দার সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেব। বান্দা যদি তাহাজ্জুদের নামাজে দু চোখের পানি দুই ফোঁটা ফেলে আল্লাহর পায়ে সিজদা করি আল্লাহর রব বলে ডাক দিয়ে আল্লাহর কাছে চাইতে পারে, আবার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমারে কোনো সময় ফিরিয়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? কথা বলেন। আমাদের জীবনের সমস্যা নাই আমরা বলতে পারবো? আমাদের জীবনের সমস্যা নাই বলতে পারবো? বরং জীবনটাই এমন যে সমস্যা লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি বাকরি নিয়ে পেরেশানি, ছেলে সন্তান নিয়ে পেরেশানি, পেরেশানির শেষ নাই। আল্লাহ বলেন বান্দা তোমার জীবনে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, ফজরের নামাজের 1 ঘন্টা আগে ওঠো, যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সেজদার মধ্যে লুটে পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো দূর করে দেব। আল্লাহু আকবার বলে। এখানে যদি কোনো তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম থাকে, আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে, তারা জানবেন যে তাহাজ্জুদের নামাজ এটা কতটা কার্যকরী একটা নামাজ। বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দিবে না। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে প্রবেশ করলেন। মিশরের বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর সঙ্গে অপকর্ম করার চেষ্টা করলো। তাওয়াক্কুল রেখেছেন কার উপরে? ভরসা রেখেছেন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মৃত্যুযাত্রী মানুষকে, পথযাত্রী মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন যিনি, তিনি কে? বাঘের মুখ থেকে একজন মানুষকে বাঁচাতে পারেন যিনি, তিনি কে? কঠিন রোগ থেকে হেফাজত করে বাঁচাতে পারেন তিনি কে? এজন্য বিপদে আপদে বালা মুসিবতে ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, তাদের কর্ণদ্বয়কে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ ওদের চোখের উপরে পর্দা টেনে দিয়েছি। হাজার বোঝানোর চেষ্টা করলেও পয়গম্বর কোনো লাভ হবে না। ওদের দিলের মধ্যে কথাগুলো ঢুকবে না, ওদের কানের মধ্যে কথাগুলো ঢুকবে না, ওদের চোখে আমি আল্লাহর নিদর্শনগুলো পড়বে না। আমি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত থেকে বঞ্চিত রেখেছি। বলেন না আল্লাহু আকবার। এরকম শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে অন্তর দিয়েছি কিন্তু অন্তর দ্বারা ওরা অনুধাবন করে না, চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহকে নিয়ে ওরা গবেষণা করে না। আমি আল্লাহর ভয় মহাব্বতকে দিলের মধ্যে জায়গা দেয় না। দিলের মধ্যে শুধু দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদেরকে চক্ষু দিলাম, এই চোখ দিয়ে ওরা দেখেও দেখে না। আমি আল্লাহ আমার কত বড় বড় নিয়ামতকে রেখে দিলাম,
আমি আল্লাহ আবার কত বড় বড় নিদর্শনকে রেখে দিলাম। এই যে বিশাল আসমানটাকে খুঁটিবিহীন অবস্থায় আমি আল্লাহর কুদরতি শক্তি দ্বারা, ফয়সালা দ্বারা খুঁটিবিহীন অবস্থায় বিশাল আসমানটাকে রেখে দিলাম। জমিনটাকে স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড় আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহর পরিচয় খুঁজে বের করার জন্য আমি আল্লাহ পাক কত বড় বড় নিদর্শন রেখে দিলাম। বান্দা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহর কথাগুলোকে কর্ণকুহরের মধ্যে গ্রহণ করে না, এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চার পায়ে জানোয়ার, কুকুর শুকুরের মতো। বালহুম আদল, আল্লাহ বলেন না না না, চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের মতো বললে পরে হবে না, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চার পায়ে জানোয়ার কুকুর। কুকুরকে আপনি একদিন, 2 দিন, 3 দিন একটু বিস্কুট দিবেন, একটু রুটি দিবেন, দেখবেন 4 দিনের দিন ওই কুকুরটা আপনার পিছনে ঘুরঘুর করে। তার মানে চার পায়ে জানোয়ার কুকুর, সেও মনিবের আনুগত্য করে, মনিবের কথা শোনে। কিন্তু মানুষ নাফরমান, আল্লাহর পক্ষ থেকে এত এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা আল্লাহকে অস্বীকার করে। আমার আল্লাহ এজন্যই তাদের সম্পর্কে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন তারা চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও বান্দা আমাকে অস্বীকার করে। দেখতে মানুষের মতো দেখা গেলেও এরা মূলত মানুষ না, চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কুরআনের বিপক্ষে চলে, নবীর আদর্শের বিপক্ষে চলে, আল্লাহর সন্তুষ্টির বিপক্ষে চলে, দেখতে মানুষের মতো দেখা গেলেও এরা মানুষ না, চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, মুসলমানের মধ্যে মুসলমান দাবিদার এক শ্রেণীর মানুষ আছে, কাদিয়ানী সম্প্রদায়। চিনেন আপনারা? কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নামাজ পড়ে, আমাদের মতোই নামাজ পড়ে, মসজিদে আসে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব কিছু আছে, একটা জায়গায় ভেজাল, আল্লাহর নবীকে শেষ নবী বলে গ্রহণ করে না। বেশভূষায় দেখে মনে হয় বড় ফেরেশতার বাচ্চা, বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। এজন্য গোটা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা?